নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, এখন প্রচুর লেবু গাছে লেবু ফুল এসেছে। দেখুন আমার এই লেবু গাছটাতে কত লেবু এসেছে। দেখুন গাছ ভরে, এটি একটি মৌসুম্বি গাছ। এই গাছটিতে কত লেবু এসেছে। লেবু এলে হবে না, লেবুকে আমাদেরকে রাখতে হবে। গাছে ফুল এলো অথচ সব ফুলই ঝরে গেল, তাহলে কিন্তু কোনো লাভ হবে না বন্ধুরা। যাতে আমাদের এই গাছগুলিতে যেমন সাদা হয়ে ফুল ফুটে, তেমনই যাতে লেবুটা হয়, সেই জন্য কি করতে হবে, লেবু রাখার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে। আমি দেখাচ্ছি যে কি করলে আপনাদের গাছে লেবুগুলো থাকবে। বন্ধুরা দেখুন, আমার এই লেবু গাছে দেখুন কিছু কিছু লেবু এই যে ঝরে যাচ্ছে, আবার কিছু কিছু লেবু দেখুন আমার গাছে ফল সেট কিন্তু অনেক হয়ে গেছে, কিছু ঝরে যাচ্ছে, অনেক ঝরে গেছে বন্ধুরা। এই দেখুন ফল সেট হয়ে গেছে, দেখুন ফল সেট হয়ে গেছে বন্ধুরা, দেখুন ফল সেট হয়ে গেছে। দেখুন আর এই একটি দেখুন কত বড় হয়ে গেছে ফলগুলো। তাই আমাদেরকে করতে হবে কি না, এই পর্যায়ে এই যে একটি টক লেবু, যেটা আমরা গড়া লেবু বলে থাকি, এটাতেও অনেক ফল সেট হয়ে গেছে। এই ফলগুলো যাতে না ঝরে যায়, এই যে এই গাছটি দেখুন, এইখানে দেখুন কত ফুল ফুটে গেছে, আর এইখানে দেখুন কত ফুল ফলে কনভার্ট হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন, এই দেখুন ফলে কনভার্ট হয়ে গেছে। এই গাছে অনেক লাল হয়ে ঝরে যাচ্ছে। আমি একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করে দিয়েছি বন্ধুরা। আপনাদের কাছে মূল বলার বক্তব্যটাই যে এই পর্যায়ে এই যে দেখুন বন্ধুরা, কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনাদেরকে প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু আপনার ফল বৃথাই যাবে। এই যে ফল আপনার গাছে এলো, আপনি বছরে একবার মাত্র লেবু পাবেন। মৌসুমি গাছে এত সারা বছর খাবার দিয়ে খাড়লেন, কিন্তু ফলই যদি না রাখতে পারেন, এই সময় একটা ভাইটাল টাইম। ফল গাছে ফল রাখা কিন্তু খুবই কঠিন, কারণ শীতের শুষ্কতা এখনও পুরোপুরি যায়নি, কিন্তু রোদের তাপমাত্রা গেছে বেড়ে, বাতাসে ময়েশ্চারের ভাব খুব কম। তাই মেনটেন করে ফুলগুলো রাখা খুবই কঠিন। যারা এই দেখুন জলে ময়েশ্চারের ভাব, আমার এতে ময়েশ্চার দেখুন, আমি এখন ময়েশ্চারটা শেকড় একদম ভরপুর হয়ে গেছে এটাতে। আমি এখন একে কোনোভাবে রিপোর্ট করছি না, কিন্তু এতে আমি এখন কীটনাশক প্রয়োগ করতে হবে বন্ধুরা। রাতের বেলা পোকা এসে এদের এই বোঁটাতে অ্যাটাক করছে, এবং পিঁপড়ে কীট পতঙ্গ এগুলো কি করছে, এর বোঁটায় এক প্রকারের রস নির্গত হয়, সেগুলি খাওয়ার জন্য এরা ফুলগুলোকে, মানে ফল যেগুলো ধরে গেছে সেগুলোকেও কেটে দিচ্ছে। তাই আমাদেরকে কি করতে হবে, এই ফলগুলো যাতে ভালো বড় হয়, যেমন ধরুন এই আমার একটি বাতাবি, ফলে বেশ ভালো মতোই মার্বেল সাইজ হয়ে গেছে। এইখানে আরও দেখাতে পাচ্ছি, হ্যাঁ আরও দুটি হবে কি না তা জানি না, একটি হয়তো হতেও পারে। এটি অ্যাসেম্বলি বাতাবি, এটাতে আমার কিন্তু এবছর প্রথম আমি আশা করি ফল পাবো। আর এই আমার লেবু গাছ, এইখানে দেখুন যেহেতু মানে অল্প রোদের তাপ ছিল, সেই সময় লেবুগুলো কিন্তু ধরে গেছে, কিন্তু মৌসুম্বি লেবু কিন্তু এই সময় ফল যেহেতু আসে, সেই জন্যে ফল রাখা আর এই পাতিলেবুতে ফল রাখা কিন্তু একটা বিরাট কঠিন ব্যাপার। তাই এই ফলগুলো যাতে আপনাদের থাকে, দেখুন এইখানে কত ফল, এই যে দেখুন বন্ধুরা কত ফল, এই ফলগুলিকে রাখা কিন্তু একটা বিরাট সমস্যা। তাই আপনাদেরকে এইগুলি যাতে থাকে তার জন্য
আপনাদেরকে এই ব্যবস্থাটি নিতে হবে। বন্ধুরা, আমি এতে নিয়েছি কীটনাশক। একটি কীটনাশক আমি নিয়েছি। কীটনাশকটি আমি দোকানে বলেছিলাম যে লেদা পোকা মারা ঔষধ। আমি চেয়েছিলাম, ওস্তাদ চেয়েছিলাম, ওরা ওস্তাদ নেই বলে আমাকে একটি দিয়েছে যে এটাতেও নাকি ভালো কাজ হয়। আপনারা আপনাদের কাছে যে কোনো লেদা পোকা মারা যেই ওষুধ পাবেন সেই ওষুধই আপনারা প্রয়োগ করবেন। এই রকমভাবে কীটনাশককে গুলিয়ে আমি যে কীটনাশকটি নিয়ে এসেছি ওনারা বলেছিলেন যে 15 লিটারে পুরো প্যাকেটটি যাবে। সেই অনুযায়ী আমি আমার জলের ভাগ অনুপাতে আমি এটাতে দিয়েছি, দিয়ে আমি এটাতে স্প্রে করছি। আপনারাও এই রকম কীটনাশক স্প্রে করে দিবেন আর ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন বন্ধুরা, ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। দেখুন, এক হাতে ভিডিও করছি আর এক হাতে স্প্রে করছি, তো যার জন্য একটু অসুবিধা হচ্ছে, মানিয়ে নেবেন। এইভাবে যে ফলগুলি ধরুন ফলে পরিণত হয়েছে সেগুলিতে আপনারা কীটনাশক স্প্রে করে দিবেন এবং তার একদিন পরে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। কারণ কীটনাশক আর ফাঙ্গিসাইড এই দুটি মানে পয়সার এপিঠ ওপিঠ। এই দুটিকে না দিলে একদিকে ছত্রাক আর একদিকে কীট, এরাই কিন্তু আপনার সমস্ত গাছের ফলগুলোকে নষ্ট করবে, সারা বৎসরের যে পরিশ্রমকে আপনার মাটিতে পরিণত করে দেবে। সেই জন্য বন্ধুরা, আপনারা আপনাদের ছাদ বাগানে যে সকল ফলগুলি গাছে ধরছে, এই বিশেষত লেবু গাছ, সাদা ফুলে ভর্তি লেবু গাছগুলো দেখতে যত সুন্দর লাগে, কিন্তু যখন গাছগুলি ফুল ঝরিয়ে দিয়ে ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু আপনার আর মনটা ভালো লাগবে না, আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন। তবে আপনি হতাশায় না ভুগে এই কাজগুলি করতে থাকলে আপনার কিন্তু ফল দাঁড়ানোর মানে চান্সটা অনেকটাই বেড়ে যাবে। আমি কিন্তু বলছি না যে আপনার মানে 100% ফল কিন্তু ধরে থাকবে। প্রকৃতির নিয়মে গাছ তার যতটা ধরার ক্ষমতা সেই অনুযায়ী সে কিন্তু এইখানে ফল সেট করে। তাই আপনারাও আপনাদের বাগানে এই কীটনাশক এবং ছত্রাকনাশক একদিন পরপর দিয়ে দেখুন, তারপরে দেখবেন যে আপনার ফল সেট হলো কিনা। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানাবেন, কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে তাহলে আমি আপনাদেরকে জানাবো। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।